এদিকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে আশুলিয়ার বিভিন্ন বিনোদন কেন্দ্রে। সাপ্তাহিক ছুটির দিন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উদযাপন করতে সপরিবারে বিনোদন কেন্দ্রগুলোতে আসছেন দর্শনার্থীরা। সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন বিনোদন কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায় দর্শনার্থীদের। এ সময় নানান রাইডে ওঠার জন্য অপেক্ষমান দর্শনার্থীদের বেশ উৎফুল্ল দেখা যায়। নিরাপত্তায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিনোদন স্পটে টুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ মোর্শেদ নোমান। নোমান, ছুটির দিনে ঘুরতে এসে দর্শনার্থীরা কি বলছে? এছাড়া বিনোদন কেন্দ্রগুলো নিয়ে দর্শনার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন, আশুলিয়াতে আজ সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। এই বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু তারা সপরিবারে এসছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিনোদন কেন্দ্রগুলোর প্রত্যেকটি অংশ প্রায় কানায় কানায় পূর্ণ। আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে প্রত্যেকটি রাইডে শত শত মানুষ কিন্তু এখানে অপেক্ষমান রয়েছে এবং তারা কিন্তু পরিবার পরিচালনার জন্য এখানে অপেক্ষা করছে। তো সকাল থেকে বিনোদন প্রেমীদের কাছে আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা কিন্তু আসলে বিনোদন কেন্দ্রে এসে যথেষ্ট উৎফুল্ল এবং যথেষ্ট উদযাপন করছে তারা এই দিনটিকে। তো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন একজন দর্শনার্থী। তো তার সাথে আমরা কথা বলে জানতে চাইবো যে আসলে আজকের দিনের অভিজ্ঞতা কেমন ছিল, কোথাও কোনো কষ্ট হয়েছে কিনা কিংবা কেমন দেখলেন বিষয়টা বলবেন। আজকে অনেক ভালো একটা দিন গিয়েছে, যেহেতু ফ্রাইডে অনেক কিছু ভালো ছিল, অনেক রাইডে উঠেছে এবং অনেক রাইড উঠতে পারিনি। আজকে ফ্রাইডে তো অনেক ভিড়, সে কারণে তো আজকের দিনটা অনেক ভালোই ছিল। তো কেমন লেগেছে মোটামুটি সারাদিন? অনেক ভালোই লেগেছে আমার কাছে সারাদিনটা। শুনছিলেন যে আসলে দর্শনার্থীরাও কিন্তু স্যাটিসফাইড, তারা পরিবার পরিজনের কাছে এসে একসাথে কিন্তু তারা এখানে দর্শনার্থীরা একসাথে তারা সময় কাটাচ্ছে। তো আমি এখন রয়েছি আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে এবং এই ফ্যান্টাসি কিংডম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ।